নবীজির কদম মুবারকে গেলেন। নবীজির কদম মুবারকে যাওয়ার পরে আমার নবী আপনার নবীজি বানিয়ে দিলেন ইযহাব ইলাল হিন্দ। হ্যাঁ মঈনুদ্দিন, ইযহাব তুমি চলে যাও, আমার তুমি হিন্দুস্তানের দিকে চলে যাও। ওই জায়গার মধ্যে গিয়ে আমি রাসূলুল্লাহর ইসলাম প্রচার করবা। আল্লাহর ওলি হিন্দুস্তানের ময়দানের মধ্যে যেই জায়গার মধ্যে সর্বপ্রথম তাবুগিরি ছিলেন, আমাদের জামানার মতো ইসলামের কাজ করতে গিয়ে ঘরের ভিতরে আশ্রয় নেয় নাই, ইসলামের কাজ করতে গিয়ে মসজিদের মধ্যে আশ্রয় নেয় নাই। আল্লাহর ওলি তাবু গাড়লেন, বাহিরে ময়দানের মধ্যে তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে পৃথ্বীরাজের সৈন্য বাহিনী চলে আসলো। পৃথ্বীরাজের সৈন্য বাহিনী এসে ডাক দিয়ে বলতেছেন, হে দরবেশের দলেরা তোমরা কারা? তোমাদেরকে দরবেশ দরবেশ ভাব বাপ এরকম তোমাদেরকে জীবনেও কোনোদিন এই মহল্লার মধ্যে আমরা দেখি নাই, এই রাজ্যের মধ্যে দেখি নাই। এই জায়গার মধ্যে তোমরা তাবু গিরে ফেলেছ, এই জায়গাটুকু ছেড়ে দিতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, কেন এই জায়গা কেন ছেড়ে দিতে হবে? সেনা প্রধান ডাক দিয়ে বললেন, শোনো, এই জায়গার মধ্যে পৃথ্বীরাজের পশুগুলা এই জায়গার মধ্যে রাখা হবে। পৃথ্বীরাজের পশুগুলা, ঘোড়াগুলা, ভেড়াগুলা, পৃথ্বীরাজের যত পশু লালন পালন করত সমস্ত পশুগুলা এই জায়গার মধ্যে বেঁধে রাখা হয়, খাবার খাইতে দেওয়া হয়, পানি খাইতে দেওয়া হয়। এই জায়গা ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, শুনো, এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। তোমরা পৃথ্বীরাজের পশুগুলা তোমরা বাঁধবা, অসংখ্য খালি জায়গা পড়ে রয়েছে, ওই জায়গাগুলোর মধ্যে তো তোমরা বাঁধতে পারো। পৃথ্বীরাজের সেনাবাহিনীর দল বলল, আজীব ব্যাপার, জায়গার মালিক মনে হয় তুমি, যেমনি ভাবে কথা বলতেছো জায়গার মালিক বুঝি তুমি, তুমি এই জায়গা থেকে তোমার দলবল নিয়ে চলে যেতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, কেন? তোমরা ওই জায়গার মধ্যে পশুগুলা বাঁধলে কি এমন ক্ষতি হয়ে যাবে? ওই লোকগুলা ডাক দিয়া কই, শুনো, বেশি কথা বাড়াইও না, বেশি চাপাচাপি করলে অবস্থা খারাপ হয়ে যাবে। এনজিমিন টাইমে আল্লাহর ওলি কি করলেন, সমস্ত সহচরদেরকে লইয়া উনি একটা জায়গার মধ্যে অবস্থান করলেন। এমন একটা জায়গার মধ্যে অবস্থান করলেন যেই জায়গাটা ছিল আনা সাগরের পাদদেশে একটা জঙ্গলাই খালি জায়গায় অবস্থান করলেন। এই দিক দিয়া পৃথ্বীরাজের সৈন্য সামন্তরা বিকাল বেলা সন্ধ্যা সন্ধ্যা হবে বাপ, এই টাইমে এই সময়ের মধ্যে তাদের পশুগুলাকে এই জায়গায় বেঁধে রেখে চলে গেল। সমস্ত রাত চলে গেল। আল্লাহর ওলি ওই পৃথ্বীরাজের সৈন্য সামন্তদের কথা মতো আনা সাগরের পাদদেশে অবস্থান করছেন। এই দিক দিয়া সকাল বেলা যখন হয়ে গেল, আল্লাহর ওলি ওই দিক দিয়া সহচরদেরকে লইয়া ফজরের নামাজ আদায় করলেন। এই দিক দিয়া পৃথ্বীরাজের সৈন্য সামন্তরা পৃথ্বীরাজের পশুগুলাকে যেই মাত্র হাক ডাক করে উঠাইতে চেষ্টা করলো, লাঠি দিয়ে আঘাত করে পশুগুলা বসা থেকে উঠতে পারে না। প্যারালাইজড হয়ে গেলে যেমন মানুষ নড়াচড়া করতে পারে না, মুভমেন্ট করতে পারে না, এই রকম ভাবে পশুগুলা প্যারালাইজড হইয়া জায়গার মধ্যে বসে পড়েছে। পৃথ্বীরাজের সৈন্য সামন্তরা অনেক চেষ্টা করলো, কিন্তু পৃথ্বীরাজের পশুগুলাকে উঠাইতে পারলো না। অবশেষে পৃথ্বীরাজের দরবারে চলে গেল, যাইয়া ডাক দিয়া বললেন, হুজুর
আমাদের এই অবস্থা, পশুগুলাকে উঠাইতে পারছি না, হুজুর এখন কি করা যায়? পিতৃরাজ ডাক দিয়া কয়, শুনো, এইরকম অবস্থা কিভাবে হলো? কই হুজুর, এইরকম ঘটনা গতকাল ঘটে গেছে আমাদের সঙ্গে। কই আমি বুঝতে পেরেছি, এই কাজ অন্য কাহার না, এই কাজ হচ্ছে ওই দরবেশে। পিতৃরা চিন্তা করলো কি করার, মুসিবতে পড়ে গেছি, যেহেতু সমস্যার মধ্যে পড়ে গেছি, এখন আর কোনো উদ্ধার হওয়ার কোনো রাস্তা নাই। তোমরা একটা কাজ করবা, তোমরা যত সৈন্য সামন্ত তার কাছে, তোমরা তার সাথে বেয়াদবি করেছ, সমস্ত লোকগুলো ওনার কাছে যাইবা, যাইয়া ওনার কাছে ক্ষমা চাইবা। সৈন্য সামন্তর দলেরা উনার দরবারে যাইয়া ডাক দিয়া বললেন, হুজুর, আমাদের বেয়াদবি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাদের বেয়াদবির ক্ষমা চাই। হুজুর, আমাদের পশুগুলা মাটি থেকে উঠতে পারতেছে না, প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে, আপনি একটু দোয়া করে দেন, দোয়া করার বরকতে আমাদের পশুগুলা যাতে আগের মতো উঠে দাঁড়ায়, নয়তো বা বাদশার দরবারে আমাদের সালিশ বিচারের ব্যবস্থা করা হবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর ওলি একটুখানি দোয়া করে দিলেন, দোয়া করে বললেন, যাও যাও, এখন গিয়ে একটু শুধু হাতে ইশারা দিবা, দেখবা সমস্ত পশুগুলা দাঁড়িয়ে যাবে। সৈন্য সামন্তগুলা এসে একটুখানি ইশারা দিল, ইশারা দেওয়ার পরে দেখলো রে বাপ, সমস্ত পশুগুলা ঠিকই দাঁড়িয়ে গেল, আগের মতো হাঁটাহাঁটি করতে পারছে, খাবার দাবার খাইতে পারতেছে। পিতৃরাজ মিটিং ডাকলো, কি ব্যাপার? এই দরবেশ যদি হিন্দুস্তানের ময়দানের মধ্যে থাকে, আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুলকানি লেগে যাবে, আমাদের ধর্মগুলা প্রচার করতে পারবো না, মানুষ দলে দলে মুসলমান হয়ে যাবে। ওই দিক দিয়া সমস্ত মানুষগুলা, হিন্দু মানুষগুলা, ব্রাহ্মণগুলা, এই হিন্দু ধর্মশাস্ত্রের নেতাগুলা আল্লাহর অনির পিছনে পিছনে লেগে গেছে। আনা সাগরের পাশে ছিল একটা ব্রাহ্মণ পাড়া, আনা সাগরের পাশে ব্রাহ্মণ পাড়ার মধ্যে বাপ, ব্রাহ্মণ পাড়ার মধ্যে বিশাল বড় একটা গেটের ব্যবস্থা করলো। ওই জায়গার মধ্যে তারা শান শৌকত ভাবে তারা মূর্তির পূজা করে, মূর্তি স্থাপনা করলো। ওই জায়গার বড় বড় ব্রাহ্মণরা সাধারণ পাবলিকদেরকে লইয়া ষড়যন্ত্র শুরু করলো। ষড়যন্ত্র করতে করতে বাদশা পিতৃরাজ কি করলো, ডিসিশন দিলে, সিদ্ধান্ত দিল, এই যে মুসলমানরা, দরবেশরা প্রত্যেকটা নামাজের যখন ওয়াক্ত হয়ে যায়, নামাজের ওয়াক্তে আনা সাগর থেকে তারা পানি এনে উযু করে। যখন তাদের তৃষ্ণা লাগে, তাদের তৃষ্ণা নিবারণ করার জন্য আনা সাগর থেকে পানি এনে তাদের তৃষ্ণা নিবারণ করে, তারা যখন গোসল করার ইচ্ছা পোষণ করে, গোসল করার ইচ্ছা হয়, গোসল করার দরকার হয়, আনা সাগর থেকে তারা পানি নিয়ে গোসল করে। তোমরা যদি আনা সাগরের পানিগুলা বন্ধ কইরা দাও, তাইলে তাদের একটা অজিত শিক্ষা হইব, তারা এই রাজ্য ছাইরা অন্য রাজ্যের মধ্যে চলে যাবে। পিতৃরাজের কথা অনুযায়ী আনা সাগরের পানি আনা বন্ধ করে দিছে। একজন মুসলমানকে, আল্লাহর ওলির একজন সহচরকে ডাক দিয়ে বলতেছেন, এই যে লোটা মুবারক লইয়া যাও, এই লোটা অথবা বদনা লিয়া এক লোটা এক বদনা পানি নিয়ে আসবা, আমি উযু বানাবো, উযু করব। এই লোকটা চলে গেল আনা সাগরের মধ্যে পানি আনার জন্য। ব্রাহ্মণরা কি করলো, সমস্ত এলাকার মানুষদেরকে লইয়া বাধা প্রদান করলো, না না না, তোমাদেরকে পানি দেওয়া হবে না, তোমাদের জন্য পানি নিষেধ, তোমরা পানি নিতে পারবা না। এই লোকটা পানি ছাড়া হযরতে খাজা গরিবে নওয়াজের দরবারে চলে আসলো। আয়েশা ডাক দিয়া বললেন, হুজুর,
হুজুর আমাদেরকে পানির ব্যবস্থা থেকে বঞ্চিত করা হয়েছে, আমাদের কি নাকি জীবনে কোনো দিন পানি দিবে না। আল্লাহর ওলি ধৈর্য ধারণ করার কথা বললেন, শুনো একটুখানি ধৈর্য ধরো, কারণ আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আরেকজন সহচরকে ডাক দিলেন, যেই লোকটা কিছুদিন পূর্বেও পিতৃরাজের দরবারে ছিল, চাকরি করত। এই লোকটাও কিছুদিন পূর্বে হিন্দু ছিল, কিন্তু খাজা গরিবে নওয়াজের সোহবতে আসার কারণে আমার আল্লাহ তাকে হেদায়েত দান করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, শুনো এই লোটা মুবারকটা তোমার হাতের মধ্যে লও, তুমি লোটা লইয়া আনা সাগর থেকে 1 লোটা পানি এনে আনার ব্যবস্থা করো। এই লোকটা যেই মাত্র গেছে, এই যে ব্রাহ্মণ পাড়ার লোকেরা, ব্রাহ্মণরা তাকে দেখে চিনে ফেলেছে, কারণ কিছুদিন পূর্বেও তো সে হিন্দু ছিল। চেনার কারণে তার সাথে তর্ক বিতর্ক করার পরেও তাকে পানি আনা থেকে বিরত রাখতে পারে নাই। 1 লোটা পানি নিয়ে এনে খাজা গরিবে নওয়াজের কদম মোবারকে রাখলেন, হুজুর এই নেন 1 লোটা পানি মোবারক। ওই দিক দিয়ে হঠাৎ করে খবর আসলো, হায় হায় আনা সাগর, এত বড় বিশাল সাগর, এত বড় বিশাল সাগর শুকাইয়া চৌচির হয়ে গেছে। আনা সাগরের মধ্যে 1 ফোঁটা পানি পর্যন্ত নাই। কিতাবের নাম মাহফিলে আউলিয়া, কিতাবের নামটা বলে দিয়ে যাই বাপ, উর্দু কিতাব, উর্দু ভাষায় লিখিত। শাহ সোহরাওয়ার্দী রহমাতুল্লাহি আলাইহি যেটা মুসান্নিফ, মাহফিলে আউলিয়ার 495 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে রে বাপ। আনা সাগর শুকিয়ে চৌচির হয়ে গেল। ব্রাহ্মণরা চিন্তা করলো, বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। হাই হাই একই কাজ কারবার, জীবনে কোনো দিন এইরকম অবস্থা তো দেখলাম না। আনা সাগর, এত বড় বিশাল সাগর কেমনে শুকাইয়া গেল। ইঞ্জিমিন টাইমে প্রত্যেকটা পাড়া থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে মানুষগুলা ব্রাহ্মণ পাড়ার মধ্যে ব্রাহ্মণদের কাছে চলে আসলো। আইসা ডাক দিয়া কই, শুনো আমাদের কলসির মধ্যে পানি ছিল, কলসির মধ্যে পানি নাই। আমাদের খালের মধ্যে পানি ছিল, খালের মধ্যে পানি নাই। আমাদের এই যে নদী নালার মধ্যে ছোটখাটো গর্তের মধ্যে পানি ছিল, কোন জায়গায় পানির কোনো লেশ মাত্র নাই। সমস্ত জায়গা থেকে পানিগুলা কিভাবে জানি, কোন পদ্ধতিতে জানি শুকাইয়া গেছে। এখন আমাদের ঘরের মধ্যে বাচ্চারা কান্দে, পানি দিব কোত্থেকে? আল্লাহু আকবার। চলবে তো? চলবে। আমাদের বাচ্চাগুলা কান্দে, আমাদের ঘরের মধ্যে এক্সাম্পল, রুটি খাইতে গেলে পানির দরকার, ভাত খাইতে গেলে পানির দরকার, পানির দরকার, পানি নাই, পানি নাই। চতুর্দিকে হাহাকার। ব্রাহ্মণ পাড়া থেকে ব্রাহ্মণরা পিতৃরাজের দরবারে নালিশ দিল, হুজুর আনা সাগর শুকাইয়া গেছে, নদী নালা খাল বিল শুকাইয়া গেছে, পানি নাই, পানি নাই। পানির অভাবে বাচ্চাগুলা কাতরাচ্ছে, পানির অভাবে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হুজুর এখন কি ব্যবস্থা নেওয়া যায়? পিতৃরাজ এবং ব্রাহ্মণরা পেরেশানির মধ্যে পড়ে গেল। পিতৃরাজ বলল, এই কাজটা অন্য কারো না, আমি বুঝতে পেরেছি, এই কাজটা হইল ওই দরবেশের। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি তিনি পানি নিয়ে বসে রইলেন। সময় যাইতে লাগলো, পানি বিহীন এলাকা চলতে পারে না, মহল্লা চলতে পারে না। ইঞ্জিমিন টাইমে ব্রাহ্মণরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সমস্ত মানুষগুলা আল্লাহর উনির কদম মুবারকের দিকে চলল। আল্লাহর
অলির কদম মুবারকে যেই মাত্র পৌঁছাইয়া গেছে, যাইয়া ডাক দিয়া কই হুজুর আমরা বড় ভুল করে ফেলেছি, আমরা বড় অন্যায় কইরা ফালাইছি, আমাদেরকে দয়া করে একটু মাফ করে দেন। আল্লাহর ওলি চিন্তা করলেন কি ব্যাপার, তোমাদেরকে তো আমি কোনো জুলুম করি নাই তোমাদের উপরে, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমরা এইভাবে কেন বারবার এইরকম আচরণ করছো? আল্লাহর ওলি যখন এই কথা বললেন, ব্রাহ্মণরা ডাক দিয়া বললেন হুজুর আমরা বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ দরবেশ না, আপনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের ক্ষমতা অনেক বেশি। কেন কেন কেন? আমার আল্লাহ নিজে আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলিদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলতেছেন যারা ঈমান আনয়ন করে মুত্তাকি, যারা তাকওয়াবান, তারাই হলো আমি আল্লাহর দরবারে ওলি। লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে শুভ সংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে শুভ সংবাদ, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের মধ্যেও পর্যন্ত আল্লাহর ওলিদের জন্য শুভ সংবাদ। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলির কদম মুবারকে সমস্ত ব্রাহ্মণরা পড়ে গেল, হুজুর আমাদের বেয়াদবি গুনাহ আপনি ক্ষমা করে দেন, হুজুর আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, একটুখানি পানির ব্যবস্থা করে দেন। এলাকার মাসুম বাচ্চাগুলা পানির অভাবে কাতরাচ্ছে গো হুজুর, আপনি যদি পানির ব্যবস্থা না করে দেন তাইলে কিভাবে আমরা পানি পান করব? বাচ্চাগুলা পানি না পাইয়া বাচ্চাগুলা পানির অভাবে কাতরাচ্ছে। বাচ্চার মা গুলা সন্তানের কান্না গুলা সহ্য করতে পারছে না, সন্তানের কান্না সহ্য করতে না পেরে সমস্ত মা বোনদের চোখের মধ্যে শুধু পানি আর পানি। কেন? কারণ সন্তানের কান্না কোনোদিন জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না। ঠিক না বেটি? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। কেন বাপ? যেহেতু কথায় কথায় বলেই ফেললাম, পৃথিবীর যত ওলি আল্লাহ হয়েছে প্রত্যেকজন ওলি আল্লাহ, প্রত্যেকজন ওলি আল্লাহ মা বাবাকে সম্মান করে আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। ওরে মায়ের কান্দন যাবদ জীব, ওরে 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেটি? হাতে পায়ে তেল মাইখা মাও দিত শক্ত করি, পেশাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু আমার রাগ হইল বিজল গুয়ে মতে, আমারে শুকনাই রাখিয়া মাই তাকে বিজাতে। জয়নগরী ভেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তলে গো, ওরে এই আশেকগণ ভেবে বলে ওরে জান্নাত মায়ের কদম তলে গো। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, জনম দুঃখিনী আমার গর্ভধারিণী মা। ঠিক না বেঠি?
এই শীতের মৌসুমে এই যে মুরব্বীরা যারা উপস্থিত আছেন সাক্ষ্য দিবেন, এই শীতের মৌসুমে ঘরের মধ্যে রাত 1টা বাজে 2টা বাজে যখন চলে যাবেন, দেখবেন ফ্যামিলির সমস্ত মানুষগুলা ঘুমিয়ে গেছে। আপনার জন্য কেউ আর আগের মতো মায়ের মতো অপেক্ষা করে না। যাদের মা হারাইছে ওনারা যুবক বয়সী যারা ছিলেন, বয়োজ্যেষ্ঠ যারা হয়ে গেছে, মাহফিল থেকে হোক বিভিন্ন অনুষ্ঠান থেকে হোক, 1টা হোক 2টা হোক, গিনে দেখবেন মা জনম দক্ষিণী বারান্দার মধ্যে সন্তানের জন্য অপেক্ষা করে কি করে না। কিন্তু এখন যাদের মা অন্ধকার কবরে চলে গেছে, বুকে হাত দিয়ে বলবেন আপন বিবিকে কত আপনি ভালোবাসেন, বিবিও আপনাকে কত ভালোবাসে, কিন্তু রাত্র 2টা বাজে গিয়ে দেখবেন আপনার আপন বিবি আপনার জন্য এখনো সজাগ থাকে না। ডাক দিলে উঠে, আপন সন্তানগুলাকে ডাক দিলে উঠে। মার মতো পৃথিবীর মধ্যে নিঃস্বার্থভাবে, মায়ের মতো বাবার মতো পৃথিবীর বুকে কেউ আপনাকে আদর করবে না। কেন জানেননি? প্রত্যেকটা সন্তানের নারের সাথে মায়ের নারের একটা সম্পর্ক আছে। কারণ বাবা, কারণ আমরা পুরা 2টা বছর মায়ের দুগ্ধ মোবারক পান করে করে আস্তে আস্তে করে আমরা বড় হয়েছি। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে উরি শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগু, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগু। ঠিক না বেঠি? আমার বন্ধুরা বাবারা, যত আলোচনা শুনো না কেন, যত নামাজ পড়ো না কেন, যত রোজা রাখো না কেন, যতবার হজ উমরা করো না কেন, আল্লাহি আল্লাহর কসম, যদি মার মনে সুতা পরিমাণ আপনি কষ্ট দেন, আপনার নামাজ বিফলে চলে যাবে, আপনার রোজা বিফলে চলে যাবে, আপনার হজ কোনো কাজে আসবে না। আপনি মরবেন একদিক দিয়ে, কবরের মধ্যে জাহান্নাম ফিট করে দিবে আরেক দিক দিয়ে। ঠিক না বেঠি? আমার বন্ধুরা বাবারা, মুরব্বীরা যারা আছেন, বাবা যারা মা বাবা হারিয়েছেন, তারা বুঝেন মা বাবার ব্যথা কত। আপনার এলাকার মধ্যে যত দাপট থাকুক না কেন, আপন বাবাটা যেদিন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, দেখবেন আপন চাচাতো ভাইগুলাও আঙ্গুল দেখায়া দেখায়া চলে। আপন মানুষগুলাও আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল দেখায়া দেখায়া চলে। আর মা জনম দুঃখিনী যদি কবর দেশে চলে যায়, ওই সন্তানের আর কোনো ভ্যালুই থাকে না। নিজের আপন বিবি পর্যন্ত তেমন মূল্যায়ন করে না। কিন্তু বাবা, লক্ষ্মীপুরের দিকে, রায়পুরা থানার এদিকে যত মহিলা মানুষ আছেন, আমি মনে হয় মহিলাগণ মাহফিলে আসছেন, মনে হয় মহিলাগণ সুন্নি মুসলমান, নবী প্রেমিক অলি প্রেমিক। মা গো, আপনার স্বামীর যত্ন নিবেন, কারণ আপনার স্বামী যতদিন থাকবে ফ্যামিলির মধ্যে আপনার দাম ততদিন পর্যন্ত থাকবে। আমার বন্ধুরা বাবারা, মূল কথায় আসি। আল্লাহর ওলির কদমে পড়ে গেল, কদমে পড়ে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ, বড় চমৎকার কথা সামনে। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, যাও একজন সহচরকে ডাক দিলেন, শুনো, এই 1 লোটা পানি মুবারক আনা সাগরের মধ্যে আগের মতো তুমি ফেলে দিয়ে আসো। খাজা গরিবে নওয়াজের একজন মুরিদ সহচর কি করলেন, 1 লোটা পানি মুবারক আনা সাগর থেকে যে এনেছিল, 1 লোটা পানি মুবারক আনা সাগরের মধ্যে আগের মতো তিনি ঢেলে দিয়ে আসলেন। ঢেলে দিয়ে আসার পরে আনা সাগর আগের মতো কানায় কানায় পানিগুলা ভরপুর হয়ে গেল। প্রত্যেকটা খাল বিল নালার মধ্যে
পানিগুলা যেই রকম ভাবে শুকায়া গিয়েছিল আগের মতো পানিতে ভরপুর হয়ে গেছে। প্রত্যেকটা কলসির থেকে পানিগুলা যেই মাত্র শুকাইয়া গেছে আগের মতো পানিগুলা কুদরতি ভাবে আমার আল্লাহ ব্যবস্থা করে দিলেন একমাত্র আল্লাহর ওলির মহব্বতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে নিজেই তো বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত আমার বন্ধু নবীর জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত মুমিন বান্দা আল্লাহর ওলিদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক যারা আমার নবীর ইজ্জত বুঝবে না, মুনাফিক যারা আল্লাহর ওলিগণের ইজ্জত বুঝবে না। তাইলে বোঝা গেল যাদের অন্তরে নবীর মহব্বত নাই, ওলির মহব্বত নাই, গুস্তাগি করে আল্লাহর ঘোষণা অনুযায়ী সে মুনাফিক হয়ে যাবে। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহর ওলি আনা সাগরের মধ্যে পানির ব্যবস্থা হয়ে গেছে। ভারতীয় মহাদেশের মধ্যে আস্তে 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 করে মানুষ ইসলামের ছায়া তলে আসতে লাগলো, ইসলামের ছায়া তলে আসতে লাগলো। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আম্মা আমার হাতে 7 লক্ষ মুসলমান অলরেডি হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র কথা বলল রে বাপ, এইরকম একটা উক্তি যখন তিনি করলেন, খাজা গরিবে নওয়াজের আম্মা ডাক দিয়ে বললেন, বাবা রে এইরকম কেন হয়েছে তুমি জাননি? কই মা কেন হয়েছে তো তা তো জানি না। এইবার খাজা গরিবে নওয়াজের আম্মা ডাক দিয়া কই, বাবা তুমি যতদিন আমি মায়ের স্তন মুবারক থেকে দুধ পান করেছো, ও বাবা শোনো, যতদিন যতবার আমার বুক থেকে তুমি দুধ পান করেছো, কোনোদিন বিনা ওযুতে তোমাকে আমি দুধ পান করাই নাই। বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাই নাই রে বাপ। আমি মায়ের দুধের বদৌলতি তোমার হাতে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি ইসলামের কাজ প্রসারণ করতেছেন। ইনজিমিং টাইমে পিতৃরাজের মাথার মধ্যে ঘুম নাই, রাত্রিবেলা শুধু চিন্তা করে হাই হাই রে, এইরকম ভাবে যদি মুসলমান হয়ে যাইতে থাকে আমার বাদশাহগিরি থাকবো না, আমার ক্ষমতা হ্রাস পাবে। এই দরবেশকে হিন্দুস্তানের জমিন থেকে তাড়াতাড়ি বিতাড়িত করতে হবে। মিটিং ডাকলো আবার, কোনোভাবেই তো পারা যাচ্ছে না, পানি বন্ধ করে দেওয়া হলো। পানি বন্ধ করে দিও, এই পাগলটাকে আমি থামাইতে পারলাম না। এখন আবার উজির নাজিরদেরকে লইয়া, মন্ত্রীদেরকে লইয়া মিটিং বসলো রাজদরবারের মধ্যে। এক একজন এক একটা পরামর্শ দেয়, হুজুর এইরকম করেন, এইরকম করেন, সেই রকম করেন, কোনো পদ্ধতি কাজে আসতেছে না। হঠাৎ করে রাজপ্রাসাদের মধ্যে পিতৃরাজের সামনে বড় চমৎকার একটা প্রস্তাব রাখা হলো। হুজুর একটা বড় চমৎকার প্রস্তাব। কই কি চমৎকার প্রস্তাব? কই এই মুসলমান দরবেশদেরকে তাদের সাথে তরবারি দিয়ে আপনি যুদ্ধ করে পারবেন না, কারণ আপনার তরবারির চাইতে তাদের ঈমানি শক্তি বেশি। তাদের তরবারির চাইতে ঈমানি শক্তি বেশি। কেন কেন? কারণ তারা তো আল্লাহর রাসূল এবং আল্লাহর দ্বীনের দাওয়াত তারা দেয়। আল্লাহ এবং তার রাসূলুল্লাহ তাদের পক্ষে স্বয়ং আছেন। সুবহানাল্লাহ। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দ্বীনের
দিনের নবী, হায়রে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর মুর্শিদ পাবি, মুর্শিদকে না পাইলে কি আর নবী পাবি, ঠিক না বেটি? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে পৃথ্বীরাজের রাজ দরবারে। চলতে চলতে একজন পরামর্শ দিল, হুজুর তাদের সঙ্গে তরবারি দিয়া পারা যাচ্ছে না, তাদের সঙ্গে শক্তি দিয়া পারা যাচ্ছে না, তাদের সঙ্গে কোনোভাবেই পারা যাচ্ছে না। তাদেরকে যতই আক্রমণ করেন তাদেরকে আমল থেকে বিতাড়িত করা যাবে না, ঈমান নষ্ট করা বড় মুশকিল হয়ে গেছে। একটা কাজ করলে কি হয়? কই কি কাজ করবা? কই তাদের ঈমানটা যদি নষ্ট কইরা দিতে পারেন তাইলে আমল করব বহু বহু, কিন্তু ঈমান নষ্ট হওয়ার কারণে আমল কোনো কাজে আসবে না। ঈমান নষ্ট হওয়ার কারণে তাদের এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে কোনো কাজে আসবে না। এই তাদের ঈমান নষ্ট হওয়ার কারণে এতদিন পর্যন্ত তাদের কথাই আনা সাগর শুকাইয়া গেছে, আর আনা সাগর শুকাইব না। ঈমানটারে যদি নষ্ট কইরা দিতে পারেন তাইলে বুঝি আর কোনো সমস্যাই থাকবে না। ইঞ্জিমিন টাইমে পিতৃরা চিন্তা করলো পরামর্শটা তো বহুত বড় একটা পরামর্শ, কারণ আল্লাহর ওলিদের সবচেয়ে বড় পাওয়ার হলো তাদের ঈমান। পিতৃরাজ ডাক দিয়া কই তাইলে কিভাবে সেটা করা যায়? এটাই শেষ ইতি, আমি টানবো, বেশিক্ষণ কষ্ট দেব না। 11:30 পর্যন্ত আলোচনা চলবে, আধা ঘন্টা দোয়া এবং মিলাদ শরীফ চৌথা বরক সহ প্রায় 12টার উপরে চলে যাবে। কষ্ট হবে নি বাপ, আলোচনা চলবে। পিতৃরাজের দরবারে পিতৃরাজ ডাক দিয়া কই শুনো কি পরামর্শ? কই পরামর্শটা হইল ঈমান তো আমরা নষ্ট করতে পারবো না। ঈমান যদি নষ্ট করতে হয় তাইলে এই রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরীর খোঁজ নেওয়া লাগবে। পিতৃরাজ ডাক দিয়া কই শুনো, এই রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দর নারীর খোঁজ কেন তোমরা নিতে চাচ্ছ? কই হুজুর, এই রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দর নারীকে খুঁজে পাওয়ার পরে সুন্দর নারীকে দরবেশদের পিছনে লাগিয়ে দেওয়া হবে। দরবেশদের পিছনে লাগিয়ে দেওয়ার পরে ছলে বলে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে জেনার কাজ করানোর মাধ্যমে তাদের ঈমানটাকে আগে নষ্ট করে দিতে হবে। একবার জুড়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? কত বড় খারাপ! পিতৃরাজ ডাক দিয়া কয় বড় চমৎকার বুদ্ধি দিলা, থ্যাঙ্কস, ধন্যবাদ। একটা কাজ করো, তোমরা দলবদ্ধ হয়ে যাও। এক একটা দলের মধ্যে এক একটা গ্রুপের মধ্যে 10-20 জন করে হয়ে যাও। রাজ্যের বিভিন্ন জায়গায় তোমরা এক একটা গ্রুপ চলে যাও। এক্সাম্পল দিচ্ছি, একদল যাইবা লক্ষ্মীপুরের দিকে, একদল যাইবা নারায়ণপুর বাস স্ট্যান্ডের দিকে, একদল যাইবা আমাদের জয়নগরের দিকে, একদল যাইবা রায়পুরা উপজেলার দিকে, আর একদল যাইবা শাহেরচরের দিকে, আর একদল যাইবা গোকুলনগরের দিকে। এইরকম ভাবে প্রত্যেকটা গ্রুপ বাই গ্রুপ টাঙ্গিয়ে দিল। প্রত্যেকটা গ্রুপের মধ্যে 15-20 জন করে মানুষ। প্রত্যেকটা দল রাজ্যের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। একটাই মাত্র উদ্দেশ্য, রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দর নারীটাকে খুঁজতে হবে। কত বড় শয়তান! পিতৃরাজের হুকুম পাওয়ার পরে সমস্ত মানুষগুলা রাজ্যের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল রে বাপ। ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে একটা গ্রুপ বড় চমৎকার একটা কন্যার নারীর ডাক সাক্ষাৎ পেল। সুন্দর একটা মেয়ের দেখা পেল। সুন্দর মেয়ের দেখা পাওয়ার পরে বলতেছে, এই বুঝি পেয়ে গেলাম, রাজ্যের মধ্যে মনে হয় তার চাইতে সুন্দর মেয়ে হতে পারে না। চতুর্দিক দিয়ে ফেস কাটিং যেমন সুন্দর, চেহারা ফর্সা যেমন সুন্দর, বডি ফিটনেস তেমন সুন্দর, হাইট তেমন সুন্দর, চুলগুলা বড় চমৎকার। আর একটা লোক পাশে ডাক দিয়া বলল, ভাই রে
তুমি যে বলতেছো রাজ্যের মধ্যে এই নারীটাই সবচেয়ে বড় সুন্দর, কিন্তু আমার জানা মতে এর চাইতে আরেকজন আছে, এই মেয়ের চাইতে সে সুন্দর বেশি। লোকটা ডাক দিয়া বললেন, তাহলে বসে আছো কেন? সংবাদ দাও, খবর দাও, কোন পাড়ায় থাকে? কয় কোন পাড়ায় থাকে না, কোন এলাকার মহল্লার মধ্যে থাকে না। কয় তাইলে কোথায় থাকে? আসমানে থাকে নাকি কোনো না কোনো পাড়ায় অথবা মহল্লায় থাকে। কয় ভাই রে, এই মেয়ের চাইতে অনেক বেশি সুন্দর আমাদের রাজ্যের পিতৃরাজের বাদশার কন্যা। সাবধান, এই কথা যদি ফিতকিরা জানতো পারে গো, আড্ডি আর গুস্ত একখানো রাখতো না, আলাদা করে ফেলবো। মুখের মধ্যে জবানের মধ্যে লাগাম দে, বেরি বাদ দে, এই কথা বলা যাবে না, সাবধান, বি কেয়ারফুল। তাইলে আর কি করার, যদি আমার না এই বলতে দেন তাহলে লন আর খুঁজি। মানুষগুলা খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, অনেকক্ষণ সময় পাড়ি দেওয়ার পরে হঠাৎ করে আরেকটা কন্যার দেখা মিলল, সুন্দরী রমণীর দেখা মিলল, যেটা আগের চাইতে আরো একটু সুন্দর ছিল। ইঞ্জিমিন টাইমে খুঁজতে 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 যেই মাত্র আরেকটা কন্যার সাক্ষাৎ পেলে বলল, এই বুঝি বড় সুন্দর মেয়ে, এর চাইতে সুন্দর রাজ্যের মধ্যে কন্যা পাওয়া যাবে না, সুন্দর মেয়ে পাওয়া যাবে না। আরেকটা লোক পাশে থেকে বলল, না না না, ইম্পসিবল, না এটা সম্ভব নয়। কই কেন? কই এর চাইতে সুন্দর হলো আমাদের বাদশা পিতৃরাজের কন্যা। যেটাই দেখে পিতৃরাজের কন্যা নাকি আর চাইতে সুন্দর, কারণ বাদশার কন্যা কত প্রসাধনী ব্যবহার করে, কত কিছু ইউজ করে, তো সুন্দর দইবই, ঠিক না বেঠি? ইনজিমিন টাইমে সমগ্র রাজ্যের মধ্যে খুঁজতে 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 যত সুন্দর রমণী, যত সুন্দর মেয়ে খুঁজে পাই, তারপরেও একটা প্রস্তাব আসে, শোনো, এর চাইতে সুন্দর হলো আমাদের রাজার কন্যা। এইরকম ভাবে ব্যর্থ হয়ে সকলে চলে গেল বাদশার দরবারের বাপ। যাইয়া সমস্ত মানুষগুলা মাথা অবনত করে দাঁড়িয়ে রইল। পিতৃরাজ ডাক দিয়া বললেন, শুনো, তোমাদেরকে একটা কাজ দিয়া পাঠাইলাম, তোমরা চলে আসলাম, কিন্তু কোনো খোঁজ খবর কোনো নিয়ে আসলা না। তোমাদের সাথে কোনো কি ব্যাপার, তোমরা আজকে খালি হাতে কেন ফিরে আসলাম? হুজুর, আমরা প্রতিটা রাজ্যের প্রতিটা মহল্লা পাড়ায় পাড়ায় আমরা খুঁজে বেরিয়েছি, আমরা সুন্দর মেয়েও খুঁজে পেয়েছি, কিন্তু হুজুর রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দর কন্যা যে, তার সন্ধানও আমরা পেয়েছি, কিন্তু হুজুর আমরা বলতে ভয় পাচ্ছি। হুজুর আমাদের সাহস হচ্ছে না বলতে, আপনি যদি অভয় দেন তাইলে অবশ্যই বলতে পারি। পিতৃরাজ ডাক দিয়া বললেন, শুনো, অভয় দিলাম, এতে সমস্যা কি বলতে পারো? হুজুর রাজ্যের মধ্যে যত সুন্দর নারী দেখেছি, যত সুন্দর মেয়ে দেখেছি, সবচাইতে সুন্দর বুঝলাম আপনার এই রাজ্যের মধ্যে সবচাইতে সুন্দর হলো আপনার নিজের কন্যা, সবচেয়ে সুন্দর আপনার নিজের কন্যা। পিতৃরাজ কত বড় শয়তান দেখেন, হ্যাঁ তো রাগ লইলে কি কস, আমার মেয়ের উপরে তোর আনসত কথা। পিতৃরাজ চাইলে তো কাজ আরো সহজ হয়েছে, নাউযুবিল্লাহ কন। এই ফয়মালে কয় কাজ বলে আরো সহজ হয়েছে, কেমন বাটফারের বাটফার। এরে ফাইলে কি করেন লোক, কি করে জমিনের মানুষ ইচ্ছা মতো। আমি যে বাইরে এলাম বলে, আমি আবার ঝগড়া আমার জীবনে করি না, রেকর্ড নাই, ইচ্ছা মতো বাইরে রেকর্ড করলাম বলে। ফয়মাল কোনানের পিতৃরাজ কি করলো বাপ, আলোচনা কি চলবো নাকি শেষ করে দিব? দেখেন অল্প পরিসরে করছেন, মাহফিল ছোট হোক বড় হোক মাহফিল, ঠিক না? মাহফিল ছোট হোক বড় হোক সেটা মাহফিল, নবীর মহব্বতে বসছেন তো আল্লাহ এমন হতে পারে এত বড় বিশাল মাহফিল করছেন, আল্লাহ কবুল করেন না, হয়তো বা এই ছোট্ট মাহফিলটাই কবুল করে নিতে পারে। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। পিতৃরাজ ডাক দিয়া কয়, শুনো, তাইলে
তো কাজটা আরো সহজ হয়ে যায়। কই হুজুর কি বলেন, আমরা মনে করেছিলাম আপনি বড় রাগ করবেন, গুসা করবেন। আমরা মনে করেছিলাম আপনি আমাদেরকে পানিশমেন্ট দিবেন, শাস্তি দিবেন। হুজুর এখন কি করবেন সিদ্ধান্ত আপনার। পিতৃরাজ ডাক দিয়ে বললেন, চিন্তা করো না, চিন্তা করো না। আমি যাচ্ছি আমার মেয়ের বেডরুমের মধ্যে, আমার মেয়ের সঙ্গে আমি পরামর্শ করতে যাচ্ছি। এনজিমিন টাইমে পিতৃরাজ তার মেয়ের বেডরুমের মধ্যে চলে গেল। যাইয়া ডাক দিয়া বললেন, মা, মাগো মা, তোমার বেডরুমের মধ্যে তোমার কাছে চলে আসলাম বিশেষ একটা কারণে। পিতৃরাজের কন্যা ডাক দিয়ে বললেন, বাবা, বিশেষ কোনো কারণের কথা কোনোদিন তো বলেন নাই, আজকে হঠাৎ করে বিশেষ একটা কারণের কথা বলবেন? বাবা, কন্যাকে মেয়েকে আপনি বিশেষ কথা হোক আর যাই হোক আপনার মেয়েকে বলতে পারেন, কোনো অসুবিধা নাই। বাবা ডাক দিয়ে বললেন, পিতৃরাজ ডাক দিয়ে বললেন, মারে, আমাদের রাজ্যের মধ্যে হিন্দুস্তানের জমিনে এমন একজন আল্লাহওয়ালা, এমন একজন দরবেশের শুভ আগমন হয়েছে, জিনার চেহারার দিকে তাকাইলে মানুষগুলা মুসলমান হয়ে যাচ্ছে। ওনার কারামত অলৌকিক ক্ষমতা দেখে দেখে, ওনার জবানের কথা শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। মারে, ওনার সঙ্গে তরবারি দিয়ে যুদ্ধ করে পারা যাবে না, কারণ ওনার তরবারির চাইতে ইমানই শক্তি বেশি রে মা। এখন বাবা আমার কি করতে হবে, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ইঞ্জিমিন টাইমে পিতৃরাজ ডাক দিয়ে বললেন, মারে, তুমি যদি তোমার রূপ সৌন্দর্য দিয়া, তোমার এই যে কি বলে এটাকে, তোমার কারিশমা দিয়া, তোমার সৌন্দর্য দিয়া, তোমার অঙ্গভঙ্গিমা দিয়া ওই দরবেশটার ইমান টানে নষ্ট কইরা দিতে পারো, তাইলে ওই দরবেশটাকে এই হিন্দুস্তানের জমিন থেকে বিতাড়িত করা যাবে। একবার জুড়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। ও মা, দরবেশের ঈমান নষ্ট করতে হবে। এই পিতৃরাজের কন্যা ডাক দিয়ে বলল, বাবা, এটা তো আমার জন্য ওয়ান টাইমের কাজ, আমার জন্য একজন ইজিলি কাজ। বাবা গো, রাজ্যের মধ্যে কত সুন্দর সুন্দর যুবক আমাকে বিবাহের প্রস্তাব দিতে, বিবাহ করতে পাগল, আমার সঙ্গে সম্পর্ক রিলেটিভে আসার জন্য কত পাগল। এই তো দরবেশ, তিনি তো দরবেশ মাত্র। এই মেয়েটা পিতৃরাজের কন্যাটা তো মুসলমান না, সেই দরবেশের ক্ষমতার কি বুঝবে রে বাপ, ইমানি শক্তি কি বুঝবে? মেয়েটা ডাক দিয়া কই, বাবা, পেরেশানি করবেন না, আমি যেইভাবে হোক ওই দরবেশের ইমানটাকে আমি নষ্ট করে দেব। এইবার পিতৃরাজের কন্যা এই যে বেডরুমের মধ্যে দামি দামি গহনা গলার মধ্যে লাগাইয়া নিল। আমি 3 ঘন্টার আলোচনা 1 ঘন্টায় করতেছি, আমি এটাকে 3 ঘন্টায় নিতে পারতাম, কিন্তু আমি মূল মূল কথাগুলো দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনাদের বেশি পরিমাণ কষ্ট আমি দিব না, আর মাত্র 15 মিনিট সময় দিবেন। ইনজিমিন টাইমে পিতৃরাজের কন্যা ডাক দিয়া কয়, বাবা, আমাকে শাস্তি একটু সহযোগিতা করো। পিতৃরাজের কন্যা যে মাত্র শাস্তি শুরু করলো, প্রসাধনী আমাদের মা বোনেরা দেখবেন, আমাদের বাংলাদেশের কথা বলছি, শীতের মৌসুম আসলে ফেয়ার এন্ড লাভলি লাগায়, তিব্বত পাউডার দেয়, তিব্বত আরো কি বলে আই ডোন্ট নো, আমি জানি না, কারণ আমি গুলা কিনি না রে বাপ। ফেয়ার এন্ড লাভলিটা বেশিরভাগ চিনি, কারণ সবাই বাচ্চারা দিয়ে দেয়। ফাউন্ডেশন, পন্ডস ক্রিম আছে, পন্ডস ক্রিম, এগুলা মাইকা গালের মধ্যে চেহারার মধ্যে মেখে মেখে মাগু। একটা কথা বলি ফাঁক দিয়ে, যেহেতু মনে হয়েছে আপনি শুধু সাজগুজ করবেন আপনার স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আপনি শুধু সাজগুজ করবেন আপনার স্বামীকে দেখানোর জন্য, আপনার স্বামী যদি খুশি হয়ে যায়, নবীজি সুনান ও তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখলাম নবীজি বলেন, কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, স্ত্রীটা কবরে যাইতে দেরি হবে, কবরের মধ্যে জান্নাত ফিট করতে দেরি হবে না।
আনে শাড়ি, শাড়ি বলে না, প্রিন্টের শাড়ি বলেন, আর ওই যে আরো কি কি আমি জানি না, শাড়িও কিনি না আমি, কি মানুষ, শাড়িও কিনি না, ওই থ্রি পিসটা একটু চিনি, এটা কিনতে হয় তো। ওই যে প্রিন্টের শাড়ি বলেন আর গজ গজ করে আর যে শাড়ি বলেন, এগুলা স্বামী কিনে এনে দেয়, স্বামীর সামনে আপনি একটা দিনের জন্য পড়লেন না, ওই বিবাহীর অনুষ্ঠানে শত শত মানুষ আসবে, ওই অনুষ্ঠানের মধ্যে শাড়ি পরে আপনি গেলেন, শত শত মানুষ দেখে তারাও জাহান্নামে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করলো, গুনার কাজ করলো, আপনিও করলেন। কিন্তু হক হলো আপনার স্বামীর সামনে যাবেন আপনি সাজগুজ করে, আপনার স্বামী যদি মুস্কি হাসি দেয় আপনাকে দেখা মাত্র বুঝবেন আপনি নিঃসন্দেহে একজন জান্নাতি নারী। এখন মাগো কষ্ট নেবেন, আপনাদের ভালোর জন্য আমরা এগুলো কম করি, যত সাজগুজ আর লিপস্টিক লাগায়া যায় অন্য জায়গায়, আর ঘরে আসলে ফুরি ওই আপনার কাজের বিড়ির কাপড় বিন্দা জামাই সামনে গেছে। কষ্ট নেবেন না, এটা আমি আপনাদের সন্তান হিসেবে বললাম, কাজের মহিলাদের পুরাতন কাপড় বিন্দা জামার সামনে যা হক জামানতে পুংদামি করার সময় বেশি না, সারাদিন কাম করে অবসর পাই না, হয় না? কিন্তু একটু অনুষ্ঠানে গেলে যত কষ্ট ঘাইমা, মানে খুব খারাপ অবস্থা, ও মা একটু বড় বড় টিস্যু দা মুছে মাগার এত কষ্ট, এর পরে কয় না যে আমার খারাপ লাগতেছে। বাচ্চা জামাই গুলো তো একইও গড়ছে কত ওনার লাগে গড়ছে, ধরা খাইছি, ও ধরা খাইছি, সর্বনাশ, বাচ্চা বলে জামাই গুলোতে, আরে কি একটা মুসিবত। মাগো আপনারা জান্নাতি, আর আপনাদের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মাগো আপনার জান্নাতে কিন্তু স্বামীর সন্তুষ্টির উপরে, স্বামী কষ্ট পাবে এমন কোনো কাজ করা যাবে, এই করা যাবে? কিন্তু এখন তো মনে করেন আমাদের এলাকায় কিছু কিছু আমার ফ্রেন্ড সার্কেল আছে, তো কিরে বাপ আজ না 10টা মিনিট হাইটে আসি, তো গেলে বাড়ির সামনে বললে বউ জিগা কই যান আপনি, ওই একটু হাইটে আসি, আমার দিকে একটু তাকান, তো আমরা তো দূর থেকে একটু দেখি, তো জামাই যখন বউর দিকে তাকা, বউ যেমনি তাকা টেরগা তাকাই যায়, বেড়া শেষ। ভাই আপনি যান, আমি মনে হয় বড় কোনো এই বোধ কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, বাইরে কি যে কাজ চাওয়া দেখি বুঝছি, তোমার বউয়ের চাওয়া দিকে তুমি শেষ, তুমি কি কেমনে থাও রে ভাই, ভাই কিচ্ছু করার নাই, বিপদে পড়ে গেছি। যাই হোক মিল মহব্বত করে থাকবেন আর কি, বুঝেন না, একজন রাগ করবো একজন গুসা কর, ওই মানে রাগ ভাঙ্গাইবো, আর একজন রাগ করবো আর একজন রাগ ভাঙ্গাইবো, কিন্তু ম্যাক্সিমাম এমন হয় ভাইজান, আমার এক লোক কইতাছে, ঘনিষ্ঠ লোক কইতাছে, হুজুর আমি তো আমি রাগ করতে পারতেছি হুজুর, আমার ইচ্ছা হয় আমার ওয়াইফের সাথে আমি রাগ করতাম, আমি কম রাগ করবা আইনা ভেঙে লেবা, গেলিস ভেঙে লেবা, হুজুর অনেক একটা প্রবলেম কি, আমার ওয়াইফের সামনে আমি গেলই সিটটা জায়গা, যখন যাই তখনই সিটটা জায়গা, এখন হুজুর আমি যে সেতাম, মানে আমার বউয়ের রাগ করার সিরিয়ালই শেষ হয়, আমার সিরিয়াল আসবে কোত্থেকে, আমার ওয়েবের রাগ করার শিডিউল শেষ হয় না, মানে আমার সিরিয়াল আমার মনে না কেমন পর্যন্ত আইব, আমি যাইতাম খালি রাগ করুম অমনি চাই দেবো মা গো চোখ লাল হয়ে গেছে, তো এইখানে আমি রাগ করতে পারি, রাগ করতে পারি না, মা গো এরকম করবেন না, তা মা বোনের অত্যন্ত ভালো, কিন্তু আবার তো ঝামেলা আছে, বলে আশরাফুল হক জয়নগরী ওনার নাম না, ওয়াজ করে গেছিল না, সামনে বছর আয়েন ফাললে সাদা দিতাম না, যদি আগামী বছর ওনারা আনাস, আমারও তো বিপদ কম না মনে করে, বুঝছেন না, তারপরে যত কিছু বলেন মায়েরদের মহিলাদের দাম বেশি, কারণ তারা ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক, তারা মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন থাকে, ঠিক না ভাই ঠিক? মায়েরা কষ্ট করে না, কষ্ট করে, বাপের অত কম কষ্ট করে না, কেউ কম কষ্ট করেন, খুব খুব ভালো কষ্ট করে, বুঝলেন না, কারণ বাপের তো ক্ষেতের মধ্যে কাজ করে খুব কষ্ট, বাড়ির মধ্যেও জারি খাওয়া লাগে টুকটাক ইত্যাদি ইত্যাদি আছে। যাই হোক আল্লাহ পাক প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিক, আমিন বলে, এই বেলা তোরা বিয়ে করছ তোরা আমিন গছ কিনলি। আচ্ছা দেখেন একটু ঘুমটা ভাঙলাম, অনেকের একটু ঝিঝি ধরছো মাঝখানে, দরকার লাগে জিকির লাস্টে একটু দিই, মই দিয়ে আমি শেষ করছি, কথাটা শেষ করি নাকি জিকির দামগা, হ্যাঁ কথাটা শেষ করবো না জিকিরে চলে যাব। আচ্ছা এখন দেখেন
বিষয় হলো পিতৃরাজের কন্যা, মনে আসেনি? পিতৃরাজের কন্যা ডাক দিয়া বললেন, বাবা তুমি চিন্তা করবা না, আমার রূপ যৌবন দিয়ে আমি দরবেশের ঈমানটাকে নষ্ট করে দিব। বাবা একটুখানি আমাকে সময় দাও, একটুখানি আমাকে সময় দাও, আমাকে একটুখানি সময় দাও, আমি দরবেশের ঈমানটাকে নষ্ট করে দিব। আমি 11:30 আলোচনা শেষ করে জিকিরে চলে যাব। চেষ্টা করবো আলোচনাটা শেষ করার জন্য। এই জায়গায় এই পিতৃরাজের কন্যা বেডরুমের মধ্যে বড় দামি দামি বাদশার কন্যা, তো কত দামি দামি গহনা, হীরা মুক্তা জহরত সবকিছু লাগাইয়া এই মেয়েটা সাজগুজ কইরা চলতে লাগলো। এই যে দরবেশের সামনে যাবে, খবর লাগাইলো পিতৃরাজ সৈন্য সামন্তদেরকে খবর লাগাইলো, দেখো ওই দরবেশ কোন জায়গায় অবস্থান করতেছে। সৈন্য সামন্তরা ঘুরে ঘুরে দেখে আসতেছে, হুজুর ওই দরবেশটা একটা কাফেলা লইয়া, সমস্ত সহচরদেরকে লইয়া একটা তাঁবুর মধ্যে অবস্থান করে আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। সমস্ত মানুষগুলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে মাতোয়ারা হয়ে যায়। পিতৃরাজের কন্যাকে ডাক দিয়ে বলল, কি ব্যাপার, তুমি প্রস্তুত কিনা? আব্বা আমি প্রস্তুত, আমি রেডি আছি, কোন জায়গায় যেতে হবে? সৈন্য সামন্তদেরকে ডাক দিয়ে বলল, আমার কন্যাটাকে লইয়া যাও। ওই মেয়েটা যাইতে 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 এই যে তাঁবুর সামনে যেই মাত্র দাঁড়ায়া গেল পিতৃরাজের কন্যা, আহা পিতৃরাজের কন্যা যেই মাত্র তাঁবুর সামনে চলে গেল, তাঁবুর সামনে চলে যাওয়ার পরে গিয়ে দেখলো তাঁবুর ভিতর থেকে পবিত্র কুরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর ওলি পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করছে। পিতৃরাজের কন্যা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে পিতৃরাজের কন্যার দিলের মধ্যে ধরফর ধরফর শুরু হয়ে গেল। কি ব্যাপার, জীবনে কত কবিতা শুনেছি, জীবনে কত কিছুর আওয়াজ শ্রবণ করেছি, কিন্তু আজকে কোন আওয়াজ আমার কানে আসতেছে, যতই শুনতেছি ততই মধুর লাগতেছে। আল্লাহর ওলির জবান মুবারক থেকে পবিত্র কুরআনের তেলাওয়াতের আওয়াজ। এই জন্য মা বোনদেরকে বলে যাব, একটা সন্তানকে হাফেজে কুরআন বানান। কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আসছে গো, একটা হাফেজে কুরআন এমন 10 জন জাহান্নামীকে শাফাত করে জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতে পৌঁছিয়ে দিবে, যাদের স্থান অলরেডি জাহান্নামে হয়ে গিয়েছিল। কিন্তু মাগো, একটা সন্তানকে যদি আপনি হাফেজে কুরআন বানাইতে পারেন, কুরআনের হাফেজ বানাইতে পারেন, একটা সন্তান আপনার ফ্যামিলির 10 জন মানুষকে শাফাত কইরা আল্লাহর জাহান্নাম থেকে জান্নাতে ঢুকায়া দিবে। দরকার আছে হাফেজে কোরআনের। কত ওর আওলাদ করে না জানার নামাজ পড়াবেন, নিজের আপন সন্তান জানাজা দিলে এটা মাঝে জি কোরআনের হাফেজ বানাইতে হবে। ও মা, পেটে সন্তান নিয়ে কি বলে এখন তো আর ডিসেল লাইন ওই রকম আছে কিনা, জি বাংলা স্টার জলসা আর নাম কইতাম পারি না কারণ টিভি দেখি না, কালার্স বাংলা, আরে জীবনে প্রথম
এখন জি বাংলা স্টার জলসা শো আরো যত অশৃঙ্খল ভিডিওগ্রাফি আছে, আপনার সন্তান গর্ভে আসার পরে এগুলো বন্ধ করে দেন। কোরআনের পাতার মধ্যে আপনার চোখটা বুলাইবেন বেশি। কোরআন পড়তে হবে, পড়তে না পারেন উজু করে কোরআনটাকে আঙ্গুল দিয়ে দিয়ে প্রতি লাইনে লাইনে আঙ্গুলটা ঘুরাইয়া কোরআনের এই যে পাতার দিকে লেখার দিকে চোখটা বুলাইয়া কাঁদবেন। আমার আল্লাহ আপনার সন্তানটাকে বান্দা থেকে ওলি বানাইতে দেরি হবে না। মানে এগুলা করবেন না, বুঝেন না কথা? এগুলা কম, কোরআন তেলাওয়াত উঠে যাচ্ছে, সত্য কথা। আপনি মাগো বাবা গো, আপনারা দেখবেন, আপনারা মনে মনে নিজের জিজ্ঞেস করেন যে কত মাস কত বছর আগে ঘরের মধ্যে কোরআন পড়ছিলাম, আর মনে হয় পড়া হয় নাই। ম্যাক্সিমাম ঘরে একটু কোরআনটা পড়েন, দেখবেন আল্লাহ আপনার ঘরের মধ্যে রিজিক বাড়ায় দিবে, আপনার ঘরের মধ্যে শান্তি বাড়ায় দিবে, দেখবেন আপনার মনও ভালো থাকবে। হ্যাঁ, আর জামাই বউ পিটাপিটি হইতো না। হ্যাঁ, আর এখন তো সকালবেলা কুমাকুমি হইন না, কাজ শুরু করুন, কোরআন তেলাওয়াত শুরু করবেন, চালু করে দেন। মা বোনেরা সম্ভব, ওনারা শুনেন, ওনারা নবী প্রেমিক মানুষ, অলি প্রেমিক মানুষ, আপনারা কোরআন তেলাওয়াত জারি করে দেন, দেখবেন প্রত্যেকটা স্বামী তারাও দেখবেন আপনাদেরকে মহব্বত করবে। আবার কিছু আমরা বেড়াতে তেমন জুইতেন না তো, এত মহিলাদের কি করছি, আপনারা তো খুব খুশি, বেড়াতে কম জুতেন না তো, মাঝে মধ্যে সারাদিন বক্কর চক্কর করে ঘুরে টিরাইয়া কেউ উপরে রাগ করতে পারে না, রাগ দেখাইতে পারে না, বউর উপরে রাগ দেখা। এত দেরি হয়েছে কি লেগে রান্না করতে, 2 মিনিট দেরি হয়েছে না, এত দেরি লাগেনি। আমনে পুরুষরা কাজ করে, মহিলারা পুরুষদের দ্বিগুণ কাজ করে, মহিলাদের কাজগুলো দেখা যায় না। মহিলাদের কাজগুলা, আপনি তো খেতে কাজ করেন, আপনি লেংটি মারেন বা হাফ প্যান্ট পিনদেন অথবা ওই যে কি বলে প্যান্ট পরে কাজ করেন, কিন্তু মা বোনেরা বাসায় যখন কাজ করে এই 1 ঘন্টা পরে পরে বাচ্চা এই যে শরীরের মধ্যে গায়ের মধ্যে প্রস্রাব করে, এই ভিজা কাপড় দিয়ে কাজ করতেছে, কোনো গিনফিট নাই, কোনো অনীহা নাই। কিন্তু এটা যদি আমরা বেড়াতে লোকই করতে হতো, ফুট একটা আচার দিয়ে মেরে নিলে, সত্য কথা না? এটা বাস্তব। এই জন্য বাবা আর মার মধ্যে আকাশ পাতাল ব্যবধান, আকাশ পাতাল ব্যবধান। আমনের বাচ্চা আমনের কোলে কয়দিন প্রস্রাব করছে আপনি নিজেও জানেন না, প্রস্রাব করার আগে কই করলো না করতেছে তো সর্বনা, দূর আমি অফিসে যাম, আমি বাইরে যাম, সেই। কিন্তু মা জন্ম দক্ষিণী বাচ্চা প্রস্রাব করলে মা বাচ্চাটাকে লড়াই না, মানে মুভমেন্ট করায় না, আরো সুন্দর করে জড়ায় ধরে রাখে যাতে বাচ্চার প্রস্রাবটা ক্লিয়ার হয়, নড়াই না। পুরোপুরি প্রস্তাব শেষ হইলে বাচ্চাটাকে লড়ায়। এই হচ্ছে মা। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর সামনে যেতে পারছি না, 30 বাজে তো কি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ঘরোয়া পরিবেশ, ছোট্ট পরিসরে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছেন করার জন্য, যতটুকু মানুষ আছি। বাবা, জান্নাতের ভিতরে তো কম মানুষই থাকবে, জান্নাতের ভিতরে কম মানুষই থাকবে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। এখানে গানের অনুষ্ঠান হইলে আরে মানে মানুষ গান কেরকম হইলে বেরিয়ে নাচ দেখতে হইলে, ঠিক না? এর মাঝে মজা, কারণ এটা কেন মজা, কারণ এটা দেখলে তো জাহান্নামে যাওয়া যাবো খুব সহজে, খুব সহজে জাহান্নামে যাওয়া যাইব, বুঝেন না? এই জিনিসগুলা মনে রাখবেন। বাপ, নতুন বৎসর আসছে, নতুন বর্ষে আমরা যুবকরা আমরা কি বলে প্রতিজ্ঞা করব, কোনোদিন আর মা বাবাকে কষ্ট দেব, বড়দেরকে সম্মান করতে হবে, করব। কারণ মা বাবাকে কষ্ট দিলে এই মা বাবা গুলা কারো কাছে কষ্টের কথাগুলা বলতে পারে না, কার কাছে কইব নিজের ফুতে কষ্ট দিছে। আরে তোমার আমার বাবা রাস্তা দিয়ে হাঁটলে, ওনাদের সময় ওনারা হাঁটলে চোখ রাঙ্গানি দিলে সমস্ত এলাকার মানুষ ভয় পাইতো। আর এখন বাবারা একটু বৃদ্ধ হয়েছে, নিজের ফুতায় চোখ রাঙ্গা। আর কি রে বাবা, ম্যাক্সিমাম আছে। যুবক, তুমি জানো না তোমার বাবার চোখ রাঙ্গাও, তোমার এই বাবা হাঁটলে মানুষ ভয় পাইতো, কারে চোখ রাঙ্গাও? সময় আছে, তওবা করো, মা বাবার